এই সিস্টেম হচ্ছে ইটগুলো পুরানো হয়। আর দিস ইজ অফ দ্য সরিষার ফুল। সামনে আমরা চলে এসেছি অফ দ্য বিউটিফুল। নাইস টু মিট ইউ। আর এটা উদ্বোধন হয়ে গেছে, আমাদের ডক্টর ইউনূস সাহেব চলে এসেছিল। এই যে সবাই শু পরে চলে এসেছে একদম, আর আমি লুঙ্গি পরে চলে এসেছি। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। সো গাইস, বলতে গেলে আজকে ডিসেম্বরের শেষ, মানে বলতে গেলে আর দু একদিনের মধ্যে আমাদের নতুন বছর চলে আসবে। আর ইতিমধ্যে আমি চলে আসছি আমাদের তুলাই নদীতে, কিন্তু গ্রামে থাকি। আর গ্রামের আবহাওয়া বলতে গেলে একদম প্রচণ্ড ঠান্ডা। কয়েকদিন ধরে কোনো রোদ দেখা যাচ্ছে না, একদম যে পরিমাণ কুয়াশা, একদম বলার বাইরে। সারাদিন কুয়াশা, কোনো রোদ নেই। আর তুলাই নদী এসে যে দেখেন আবার চলে এসে এখানে ভিডিও দেখতে পেয়েছেন আপনারা এর আগে। এই যে দেখতে পাচ্ছেন বাঁশের একটা পুল তৈরি করা আছে, নামটা খেয়াল নাই, সেদিন বলছিলাম আপনাদেরকে। তো আমি চলে যাব। এই যে একজন আসছে, যাবে না, এখানে থাকবে, মানে গায়ে কোনো কাপড় নাই। আর যে আমরা আমাদের ব্রিজ পার হবো। আর ওইদিকে যে মাছ ধরতেছে বড় ভাই একজন, আমি সামনে যাচ্ছি দেখতে পাচ্ছেন। আর ওইদিকে যে ওরা পার হয়ে চলে গেছে, এইদিকে একাই পড়ে আছি। সেদিন ভাই গোসল করতে আসে অবস্থা খারাপ, শরীরে যে ঠান্ডা খাইছি। আর বাসটা এখানে ঘুরতে যাই। এই যে দেখেন সামনে চলে এসেছি ভাই, কতগুলো ময়লা জড়ো হয়েছে এখানে বাসের এখানে। ভাই খুব রিস্কি আছি, পড়ে গেলে শেষ। ও মাই গড, পড়ে গেলেই শেষ। এই যে সামনে চলে আসছি। এখন ঠান্ডা করতেছে কিন্তু প্রচুর পরিমাণে শীত, রোদের কোনো দেখা নেই। ওরা সামনে চলে গেছে, আমাকে এইদিকে ফেলিয়ে সামনে চলে এসেছি। ফাইনালি ডান গাইস, চলেন পাহাড়ে উঠি উপরে। ও ভাই, একদম সবার উপরে, তুলাই নদীর পাহাড়গুলো সবার উপরে আছে, এগুলো ভুট্টার গাছ সব। আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের তুলাই নদীর ভিউটা। ওরা চলে গেছে, আমিও যাই। একটু দৌড়ে গাইস। ও মাই গড, শরীরে একদম গরম ধরে গেল দৌড় দিয়ে। এই যে এরা সামনে, এই যে আমরা এই পাশ দিয়ে নামতেছি, সামনে সরিষার ফুল, মানে যেদিকে যাবেন ওইদিকে সরিষার ফুল দেখতে পাবেন। আমাদের গ্রামের মধ্যে প্রচণ্ড পরিমাণে সরিষার ফুল। এই যে সবাই শু পরে চলে আসছে একদম, আর আমি লুঙ্গি পরে চলে এসেছি। দিস ইজ মাই লুঙ্গি, ইউ ক্যান শু ভাই ব্রাদার। দিস ইজ সরিষার ফুল। আমরা চলে আসছি, জাস্ট ভিউ দেখেন কি সুন্দর ফুল। আর দিস ইজ অফ দ্য সরিষার ফুল। সামনে আমরা চলে আসছি অফ দ্য বিউটিফুল। নাইস টু মিট ইউ। দিস ইজ মাই ইংলিশ অফ দ্য রেগুলার প্র্যাকটিস ভুলভাল। আর এখানে রাস্তা তৈরি হয়েছে, যে রাস্তার পাশেই নিচে নামার জন্য যে দেখতে পাচ্ছেন সামনে সরিষার ফুল। অবশ্যই আসতে পারেন সরিষার ফুলের ছবি তোলার জন্য, অবশ্যই আমাদের গ্রামের এদিকে আসতে পারেন। সব সরিষার ফুল মারে দিবেন। ইটের ভাটা এদিকে চলে এসেছি যেহেতু আমরা, এই যে সামনে। আর হচ্ছে এদের পিছা ধরে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি কোন জায়গায়, একদম লক্ষ্মীতলা স্কুলের সামনেই, প্রাইমারির। দেখেন আমরা কিন্তু ওই দিকে গেছিলাম, ওই দিক থেকে আসলাম, ওইদিকে দেখতেছি ফুটবল খেলা হলো। দেখলেন আপনারা ইটের ভাটা কথা কইয়া ভাই আমার এইদিকে ঢুকাইলো পাড়ার মধ্যে। ভাই কেমনটা না লাগে, কুত্তার মতো ঘেউ করতে সময় দেখেন। আমরা এখন চলে আসলাম আমাদের ইটের ভাটা এদিকে, ওই দিক থেকে সব কয়েকটা কুত্তার সামনে। আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে ইটের ভাটা। আর এখানে এসে দেখলাম এই যে দোকানগুলো বন্ধ হয়ে গেছে, নাহলে কিছু খাইতাম এখানে। আমরা এখন চলে আসছি ইটের ভাটা একদম ডাইরেক্ট। এই যে দেখতে পাচ্ছেন ইট বাইর করাচ্ছে এদিক, এদিক দোতলা। যে দেখেন আমরা এখন আমাদের ব্রিজ পার হবো, ব্রিজ পার হলাম এর সামনে একদম। এই হচ্ছে ইটের ভাটার সিস্টেম, ইট যেভাবে তৈরি হয় আর এখানে পুরানো হয়। এই যে দেখতে পাচ্ছেন গাইস কীভাবে এই যে ইটগুলো পুড়তেছে এখানে। এই যে দেখেন নিচে আছে ইট, আর এই কয়লাগুলো দিচ্ছে। এই সিস্টেম হচ্ছে ইট পুরানো হয় কয়লার মাধ্যমে। এই যে দেখেন এটা ওঠাতে হয় এইভাবে, এইভাবে। এই যে ইট বাইর করাচ্ছে কীভাবে। এই যে ওরা সামনে চলে গেছে একদম।
মানে এই সিস্টেমে ইটগুলো পুরানো হয় আর ইটগুলো বাইর করে এগুলো বিক্রি করা হয়। এই যে আমাদের পদ্মা সেতু পার হচ্ছি, সামনে চলেন। আর চারপাশে দেখতে পাচ্ছেন সব ইট যেগুলো বাইর করা হয়েছে পুরানো পর। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে কয়লা, এই যে মেশিনের মাধ্যমে কয়লাগুলো গুঁড়া করা হয়। এই যে কয়লা দিয়ে পুরানো হচ্ছে ইট এখন বর্তমান, আগে খড়ি দিয়ে পুরানো হইতো। আর এগুলো কাঁচা ইট, এই ইটগুলো ওখানে পুরানো হয়। আপনারা দেখতে পেলেন যে ইটগুলো কি সিস্টেমে পুরানো হয়। এগুলো তৈরি করা হয়েছে, এগুলো আবার ওখানে নিয়ে যাবে, তারপর আগুন দিয়ে ওখানে কয়লা দিয়ে ডিএসটি দেওয়ার হয়, সেজন্য। গাছ দেখেন গাছ, যারা কয়লা নিয়ে এসে চুরি করে, এই যে আমার এই পলা নিয়ে এসছে ওখান থেকে, যে কয়লা নিয়ে আসলো একটা কয়লার টুকরা। ভাই এই টুকরা দাম বলতে গেলে প্রায় নানা 10 টাকা 5 টাকা বা হবে ভাই এরকম, কারণ প্রচুর পরিমাণে কয়লার দাম, এমনিতে কয়লা পাওয়া যায় না। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের তুলাই নদীর দিকে। সো দেখতে পাচ্ছেন এই যে চলে যাচ্ছে সামনে, আমি এখন নিচে যাচ্ছি। চলে যাচ্ছি এখন আমাদের পদ্মা সেতু দিয়ে, ওরা চলে গেছে ওই দিক, আমি এখনো পড়ে আছি এখানে। আর এটা উদ্বোধন হয়ে গেছে, আমাদের ডক্টর সাহেব চলে এসেছিল। ফাইনালি পার হয়ে এইদিকে চলে আসলাম, এই যে এরা সামনে চলে এসেছে একদম, আর আমিও চলে আসি এখন ডাইরেক্ট বাসা যাব। আর এখন বাজে প্রায় 3:30। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করতেছি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা গাইস।